ও, শুরু করে নিন, দাঁড়ান 1 মিনিট। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আজকে আমরা একটা ভিন্ন রকমের ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। ভিডিওটা হয়েছে এটা আমাদের গাছ লাগাতে গেলে জৈব সার তৈরি করতে হয় বা বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়, কিন্তু আজকে আমি বাসায় বানিয়ে দেখাবো। চলুন, প্রথমত ছাদে চলে আসলাম। ছাদে চলে আসার পর ছাদটা ভাই আপনারা দেখে অবাক হবেন না, ছাদটা খুবই এলোমেলো, যা কোনো গুছানো নাই, কিচ্ছু নাই ভাই, তার জন্য খুবই এলোমেলো। আর কিছু ব্যাগ কিনছিলাম, জিও ব্যাগগুলো আছে না বাজারে, যে বহু প্রচলিত গাছ বা টেকসই গাছ, ওগুলো কিনছিলাম। ওগুলায় মাটি ভর্তি করে রেখে দিয়েছি সার সার সহ। গাছ লাগানো হয় নাই, গাছ আনি নাই, তার জন্য লাগানো হয় নাই। গাছ বাজার থেকে নিয়ে আসবো, তারপর লাগাবো ইনশাল্লাহ। আর আমাদের আঙিনায় ভাই সবুজ ঘাস থাকে না, যে ওঠে। বর্ষাকালে তো এগুলো বহুল দেখা যায়। এই ঘাসগুলোকে নিয়ে আসছি। তাছাড়া এই ঘাসগুলোর সাথে আমরা শুকনো পাতাও ব্যবহার করতে পারি জৈব সার তৈরি করার জন্য, কিন্তু আমি শুধু ঘাস দিয়েই আজকে তৈরি করে দেখাবো। প্রথমত ঘাসগুলোকে 4 থেকে 5 ইঞ্চি পুরুত্বে রেখে তার উপর 1 ইঞ্চি মাটি দিয়ে দেবো। শুধু 1 ইঞ্চি মাটি দেওয়ার পর এরকম বারবার দিতেই থাকবো, মানে যতটুকু আমাদের বস্তাটায় ধরে সেই সাপেক্ষে আমরা দিতে থাকবো। এবং দিতে দিতে বস্তাটা তো ভরে যাবে আস্তে আস্তে। আর আমাদের ছাই ইউজ করছিলাম, একটা পলিথিনে দেখছেন এই যে ছাইটা, এই ছাইটা ইউজ করার কারণ হয়েছে যা ঘাসটাকে দ্রুত পচনে কাজ করে ভাই। আপনারা এটা অনেকেই জানেন, তারপর বলে দিলাম। গাছটাকে দ্রুত, মানে ঘাসটাকে দ্রুত পচন করবে। পচন করলে কি এতে খুবই উপকারী হয়। তারপর এর ভিতর 2 মগ পানি দিয়ে দেবো। পানি দেওয়ার উপকারিতা হলো যাতে ঘাসগুলা ভিজানো থাকে, ভিজলে তাড়াতাড়ি এটা পচে। তারপর এরপর আমরা এইটাকে বস্তাটাকে সুন্দর মতন বন্ধ করে দেওয়ার জন্য এইটাকে মুড়িয়ে নেব। মুড়িয়ে নেওয়ার পর এটাকে একটা গুঁড়ো বা আম, রশি দিয়ে শক্ত করে বেঁধে দেব। বেঁধে দেওয়ার কারণ হলো যাতে এর ভিতর কোনো আলো বা বাতাস আসা যাওয়া জানি না করতে পারে, তার জন্য। যাতে এটা বন্ধ থাকবে, এতে আমাদের উপকারী হবে যে এটা ঘাসটাকে এবং মাটি দ্বারা পচতে সাহায্য করবে। এটাকে আমরা 2 থেকে 3 মাসের জন্য রেখে দেব। রাখলে উপকারিত হবে, তাতে জৈব সারটা তৈরি হয়ে যাবে। তারপর এগুলো ব্যবহার করবো। আল্লাহ হাফেজ।